হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে ভবিষ্যতে আপনার মুখে হাসি ফোটার জন্য, আপনার ভালো থাকবার জন্য এর কারণ কি কি হতে পারে। মানে আমরা হাসতে পারি না, আমরা নিজেকে ভালোবাসতে পারি না, আমরা কিন্তু যত দিন যাচ্ছে ভীষণ একাকিত্বে ভুগছি, আমরা হাসতে ভুলে যাচ্ছি। আমাদের হাসি খুশি থাকাটা, আমাদের ভালো থাকাটা অন্যের উপর ডিপেন্ড করে। কিন্তু কোন কোন কারণে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি, আমরা নিজেরাই নিজেদের মুখে হাসি ফোটাতে পারি, সেটাই আজকে রিডিং থেকে দেখব। এখানে কোনো পাইল রাখিনি, স্ক্রিনে দুটো পিকচার চলে আসবে, সেখান থেকে আপনাদের পাইল সিলেক্ট করে নিতে হবে। যেটা ভালো লাগছে আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর বন্ধুরা, আমি আপনাদের জন্য ট্যারোট কোর্স নিয়ে এসেছি। যারা যারা ইন্টারেস্টেড আছেন, শিখতে চাইছেন, ডিভাইন গাইডেন্সকে ক্যাচ করতে চাইছেন, ডিভাইনের সাথে কানেকশন বিল্ড করতে চাইছেন, স্পিরিচুয়ালি গ্রো করতে চাইছেন, ক্লাসটা কিন্তু আজ থেকেই স্টার্ট হচ্ছে। 3 ডিসেম্বর আজকেই লাস্ট জয়নিংয়ের ডেট। যারা যারা করতে চাইছেন এই কোর্সটা, স্ক্রিনে একটা পিকচার চলে আসবে, সেখানে আমার নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো। আর এই মাসের যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা আপনাকে আজকে করতে হবে এবং ক্লাসটা আপনি করতে পারবেন। আজ থেকেই কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। এটা একটা ডিটেলস কোর্স। এখানে ট্যারো সম্পর্কে শেখাবো, হিলিং শেখাবো, সোল কনসেপ্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন। অনেক ইনফরমেশন আপনারা এই কোর্সটা থেকে কিন্তু পাবেন। খুবই বেনিফিট হবে এই কোর্সটা আপনাদের জন্য। যদি কেউ চাইছেন আজকেই জয়নিংয়ের লাস্ট ডেট, আপনারা স্ক্রিনে আসা পিকচার থেকে কন্ট্যাক্ট করে নিন, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কি আছে। দ্য সান কার্ড, এই মুহূর্তে আপনাদের এনার্জি ভালো আছে, খারাপ নেই। মুড ভালো আছে। অত্যন্ত মুড সুইংস যদি হয় আপনাদের, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মুড বেশ ভালো আছে। আপনারা কিছু প্ল্যান করছেন, জীবনে নতুনভাবে চলতে চাইছেন। দ্য সান কার্ড, কোনো ক্ল্যারিটি পেয়েছেন, লোকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে যে ঠিক আছে, তুই ঠিক মতো চলছিস, তোর প্ল্যান খুব ভালো আছে, তুই এগোতে থাক, তুই জিতবি। আপনার মুড ভালো আছে, মানুষের সাথে বোঝাপড়া ভালো আছে, মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, উৎসাহ দিচ্ছে। উৎসাহ উদ্দীপনার সাথে আপনি নতুন কিছু শুরু করতে যাচ্ছেন। ম্যান হোল্ডিং আ হার্ট, এখানে অনেকের জন্য বিবাহের দেখাশোনা হচ্ছে বা বিবাহ ফিক্সড হয়েছে, আগামী দিনে আপনি বিবাহ করতে চলেছেন। বিবাহ করতে যাচ্ছেন বলেই প্রচুর লোকের কাছে আপনি এবার বিয়ে হয়ে যাবে, এবার নতুন করে ভাব, নতুন করে দেখ, এরকম লোকেও হয়তো আপনাকে অনেকে অনেক রকম অ্যাডভাইস দিচ্ছে। বা এরকম বলে না, কত বড় হয়ে গেলি, এবার তো তুই বিয়ে করতে যাচ্ছিস, এরকম কথাবার্তা হয়তো কেউ বলছে আপনাকে নিয়ে। তো এরকম একটা ব্যাপার স্যাপার আছে। আরও একটা এখানে এনার্জি আছে, আপনি কোনো মনের মানুষকে খুঁজে পেয়েছেন। এখানে হাতে গোলাপ ফুল দেখতে পাচ্ছি, তো আপনি হয়তো গোলাপ ফুল নিয়ে কাউকে প্রপোজাল দিতে যাচ্ছেন। আপনি চাইছেন এবং এখনও হয়তো এটা মনের চাওয়া, এটা এখনো পর্যন্ত আপনি প্রস্তাবটা দেননি, বাট আপনি দিতে যাবেন এটা স্থির করেছেন এবং দিতে যাবেন এটা আপনি ভাবছেন। তো আগামী দিনে আপনি কাউকে প্রস্তাব দিচ্ছেন বিবাহের। তো সেরকম একটা এনার্জি কিন্তু এই পায়েল থেকে আমি দেখতে পাচ্ছি। নতুন করে আপনি তার সাথে সম্পর্ক শুরু করতে চাইছেন, কাউকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন, কমিটমেন্ট দিচ্ছেন বা ভালোবাসার প্রপোজাল আপনি দিচ্ছেন, এরকম একটা এনার্জির জায়গা কিন্তু এই পাইলে আছে।
এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মুড ভালো আছে, আপনি ক্ল্যারিটি পেয়েছেন, নতুন করে আপনার দৃষ্টিভঙ্গি খানিকটা বদলেছে, ক্ল্যারিটি পেয়েছেন এবং নতুন করে আপনি শুরু করতে চাইছেন আপনার জীবনটাকে। জীবনের একটা নতুন অধ্যায় বলতে গেলে আপনার শুরু হতে যাচ্ছে, এটারও একটা ইন্ডিকেশন কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আগামী দিনে আপনার ভালো থাকা, আপনার হাসি খুশিতে থাকার কারণ কি হতে পারে সেটা দেখে নেব। আচ্ছা, 6 অফ পেন্টিকলস। আগামী দিনে আপনি হাসি খুশিতে থাকবেন বা ভালো থাকবেন, তার যে মেইন রিজনটা আমি দেখতে পাচ্ছি, আপনার হাতে টাকা আসবে, আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন। আগে যদি আপনি সঞ্চয় করতে পারছিলেন না, টাকা বেরিয়ে যাচ্ছিল, ফিনান্সিয়াল স্টেবিলিটি ছিল না, ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকছে এবং আপনি ভালো মতন টাকা আর্ন করছেন। খুব কম টাকা তো হবে না, মোটামুটি আপনি যেরকমটা চাইছেন প্রায় ততটুকুই টাকা আপনি আর্ন করছেন। খুব বিশাল অনেকটা আমি বলবো না, অনেক টাকা আর্ন করছেন, আবার খুব কম টাকাও আপনি আর্ন করছেন না। মোটামুটি যেরকমভাবে আপনার চলে যায়, যেরকমটা আপনি চাইছেন অ্যাপ্রক্স সেরকম টাকাই আপনার হাতে আসবে। খুব কম টাকা আপনার হাতে আসবে না, আবার খুব বিশাল টাকাও আসবে না, এই ব্যাপারটা। এবং টাকা সঞ্চয়ও আপনি করতে পারবেন, হাত থেকে যদি বেরিয়ে যাচ্ছিল সেটা আর হবে না। এই ব্যাপারটার জন্য আপনি কিন্তু বেশ খানিকটা হ্যাপি থাকবেন, আপনার মুখে হাসি ফুটবে, ঠিক আছে। 6 নাম্বার কার্ড ভেনাস। যে টাকাটা আসবে আপনার হাতে, সেই টাকাটা দিয়ে আপনি আপনার শখ পূরণ করবেন। ক্রিয়েটিভিটি, ভেনাস সবসময় ক্রিয়েটিভ এনার্জিকে বোঝায়। আপনি কিছু প্যাশনেট কাজ করতে পারেন, কোনো শখ করে কোনো জিনিস কিনতে পারেন। যারা মেয়েরা আছেন, মেকআপ প্রোডাক্ট কিনছেন, শাড়ি গয়না জুয়েলারি এইসব কিনছেন, এগুলো হতে পারে। নিজের শখ পূরণ করছেন, নিজের ইচ্ছাগুলো আপনি আপনার টাকা দিয়ে পূরণ করে নিচ্ছেন, লাক্সারিয়াস লাইফ লিড করছেন, হ্যাপি থাকছেন, এই এনার্জিটা তো আছে। এম্পেরার। এম্পেরারের এনার্জি, আপনি ভালো এই কারণেই থাকবেন, কারণ এটা একটা রাজা, অ্যাকচুয়ালি এটা মহারাজা। তো আপনি না আপনার দায়িত্ব কর্তব্য পালন করছেন। আগে হয়তো ঠিকমতো দায়িত্ব নিতে পারতেন না, তো সেই জায়গায় আপনি নিজের দায়িত্ব নিচ্ছেন, অন্য মানুষের দায়িত্ব নিচ্ছেন, শখ পূরণ করছেন, যে আমিও রোজগার করতে পারি, আমিও শখ পূরণ করতে পারি। বা নিজে তো আপনি নিজেকে গিফট দিচ্ছেন, নিজের জন্য আপনি কিছু কিনছেন এবং আপনার পরিবারের লোকজনেরও দায়িত্ব আপনি নিচ্ছেন। আপনি যে কতটা দায়িত্ববান, কতটা কর্তব্যপরায়ণ সেটা আপনি দেখিয়ে দিতে পারছেন। এটার কারণে কিন্তু আপনি হ্যাপি থাকবেন, আপনার মুখে হাসি ফুটবে, দায়িত্ব আপনার উপর আসবে এবং দায়িত্ব খুব সুন্দরভাবে আপনি পালন করবেন। একটা দায়িত্ববান মানুষ হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করছেন, তো সেই ব্যাপারটা এখানে কিন্তু আছে। কাজ করবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, দায়িত্ব নেবেন, শখ পূরণ করবেন। আপনি হয়তো আপনার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হতে পারেন এবং খুব সুন্দরভাবে আপনি গোটা পরিবারটাকে সুন্দর করে চালাচ্ছেন, নিজেরও শখ পূরণ করছেন, পরিবারের বাকি লোকের যা যা চাহিদা সেই চাহিদাগুলোও পূরণ করছেন। এভাবে যে আপনি একটা গোটা পরিবারকে সুন্দর করে হ্যান্ডেল করতে পারছেন, এটা দেখে, এটা যে আপনি পারছেন, সেইটা ভেবে আপনি খুব ভালো থাকবেন। আচ্ছা, পেন্টিকালস এনার্জি। আপনার হাতে টাকা আসবে, আপনি সঠিক জায়গায় সঠিক টাকা ইনভেস্ট করছেন, নতুন একটা অপরচুনিটি সুযোগ আসছে আপনার কেরিয়ারে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য। ছোট হোক, কিন্তু সেই ছোট জায়গাটা থেকেই আপনি শুরু করবেন, ছোট ছোট স্টেপ ফেলে আপনি এগোবেন, প্রতিষ্ঠিত হবেন। অল্প কোনো টাকা কোথাও আপনি ইনভেস্ট করলেন এবং ওই অল্প টাকাই ইনভেস্ট আপনি করে অল্প কিছুরই আপনি আর্ন করছেন, বিশাল কিছু আপনি করছেন না, বাট আপনি হ্যাপি থাকবেন। যেটুকু আসছে সেটুকুই তো আসছে, না আসার থেকে তো কিছু তো আসছে, এটা নিয়ে আপনি হ্যাপি থাকবেন। এই হ্যাপিনেসটা আপনি নিজে ক্রিয়েট করে নেবেন, নিজে নিজেকে মূল্য দেবেন, যে সময়টাকে আমি ব্যবহার করছি, এই সময়ে আমি বসে না থেকে আমি কাজ করছি।
আমি ছোট কাজ করি বা বড় কাজ করি, যাই করি সেটা আমি কিছু শিখছি, আমি কিছু ইনভেস্ট করছি, তার পরিবর্তে কিছু টাকা আমার কাছে আসছে, আমি এগোচ্ছি, আমি থেমে নেই। এই ব্যাপারটা আপনার মধ্যে কাজ করবে এবং এই ব্যাপারটার জন্যই আপনি কিন্তু হ্যাপি থাকবেন, খুশিতে থাকবেন। ঠিক আছে? আহ আগামী দিনে সত্যিই আপনার মুখে হাসি ফুটবে, আপনি নিজেকে মূল্য দেবেন, আপনি দায়িত্ব কর্তব্য পালন করবেন, আপনি আর্ন করবেন এবং সেই টাকার কিছু পোর্শন টাকা আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করছেন, আপনার স্বপ্ন পূরণ করছেন। ছোট ছোট পথেই আপনি পা ফেলছেন, কিন্তু এই ছোট ছোট পথে পা ফেলেই না আপনি খুশিটা খুঁজে নিচ্ছেন। খুশি আপনি থাকবেন, যতই ছোট হোক আপনি ছোটর মধ্যেই খুশিটা খুঁজে নেবেন। অনেকে বিশাল টাকা ইনকাম করেও অনেক ধনী, কিন্তু তাদের মধ্যে সুখ নেই। আপনার কাছে অল্প থেকেও আপনি অনেক সুখী হবেন, সেই এনার্জিটা কিন্তু এখানে আছে। আচ্ছা দেখুন, গার্ডিয়ান অফ পেন্টিকলস, ছোট থেকে তো শুরু করবেন, কিন্তু ধীরে ধীরে সবকটাই কিন্তু পেন্টিকালস এনার্জি, এটাও পেন্টিকালস, এটাও পেন্টিকালস, এটাও পেন্টিকালস, এটাও এম্পেরার। ছোট থেকে আপনি শুরু তো করছেন, কিন্তু ধীরে ধীরে আপনি আপনার হাতে হিউজ টাকা ইনকাম করবেন। টাকা পয়সা ইনকাম, দায়িত্ব নেওয়া, ঘর সামলানো, বাইরে সামলানো, সমস্ত কিছু আপনি একাধারে একাই করবেন এবং হ্যাপি থাকবেন। একজন দায়িত্ববান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন, কর্তব্যপরায়ণ একজন মানুষে পরিণত হচ্ছেন, কর্তব্য পালন করছেন, নিজের টাকায় শখ পূরণ করছেন, বাকি লোকের শখ স্বপ্নগুলো পূরণ আপনি করছেন, মানে তাদের স্বপ্নগুলোও আপনি পূরণ করছেন। এই ব্যাপারটা নিয়ে আপনি খুব খুশিতে থাকবেন, আর আপনার হাতে ধীরে ধীরে টাকা আসবেও। আপনার এখানে কোনো ডাউনফল থাকবে না। টাকা যেমন ইনকাম করবেন, টাকা সঞ্চয় করবেন, স্বপ্ন পূরণ করবেন, চাহিদা যেটা আছে সেটা আপনার টাকা মানি, সেটা আপনি ফুলফিল করছেন, আপনার হাতে মানি আসছে এবং এটাই মেনলি আপনাকে হ্যাপিনেস দিচ্ছে। আর ছোট থেকে আপনি শুরু করবেন, ছোট থেকে শুরু করলেও ছোট থেকেই আপনি হ্যাপি থাকবেন। আর হ্যাপিনেসের সাথে যেহেতু আপনি শুরু করছেন, যতই কম টাকা ইনকাম করুন না কেন, সেটাই যেহেতু আপনাকে হ্যাপিনেস দিচ্ছে, সেই জন্যই কিন্তু আপনি খুব কম সময়ে আপনি ধীরে ধীরে উন্নতির মুখ দেখবেন। ধীরে ধীরেই আপনি এগোবেন, কিন্তু খুব কম সময়ের মধ্যেই আপনি এগিয়ে যাবেন, আপনার হাতে টাকা চলে আসবে। 2 থেকে 3 বছরের মধ্যেই আপনার হাতে ভালো টাকা চলে আসবে, আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন। এটা কোনো লং টার্ম না, 7 বছর, 8 বছর, 10 বছর লাগবে এরকম নয়। 2 থেকে 3 বছরের মধ্যেই আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন এবং ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারবেন। সেই একটা এনার্জি কিন্তু আছে। আপনি কিন্তু আর্ন করছেন, স্টেবল হচ্ছেন, দায়িত্বপরায়ণ মানুষে পরিণত হচ্ছেন, এটাই মেনলি আপনাকে খুশি দেবে। এবং এখানেও দেখুন পেন্টিকালসেরই এনার্জি, কিছু একটা মিসিং ছিল, ভালো আর্ন করতে পারছিলেন না, আর্নিংটা কমপ্লিট হচ্ছে, আপনি ভালো আর্ন করতে পারছেন, আপনার জীবনে হার্ডশিপ কেটে যাচ্ছে, দুঃখ কষ্ট, আর্থিক অনটন, একাকিত্বে ভোগা, সেই ব্যাপারটা কেটে যাচ্ছে, আপনি আর্নও করতে পারবেন, আর্থিক দিক থেকে প্রতিষ্ঠিত হবেন এবং তার সাথে সাথে একাকিত্ব ছিল, একাকিত্ব এটাই ছিল আপনি কাজ করছিলেন না, বসেছিলেন। এবারে আপনি কাজ করবেন, ঠিক আছে? এবারে আপনি কাজ করবেন, কাজে ব্যস্ত থাকবেন। যতই কম টাকা ইনকাম করি না কেন, আমি কাজ করব, কম টাকা ইনকাম করলেও আমি নিজেকে ইনভেস্ট করব, আমি কাজ করব, কাজ করতে করতে আমার অভিজ্ঞতা বাড়বে, এই অভিজ্ঞতা থেকেই আমি একদিন, আজকে কম ইনকাম করছি কিন্তু কালকে গিয়ে আমি অনেক টাকা ইনকাম করব, এই মানসিকতা নিয়ে আপনি বসে না থেকে একাকিত্বকে মুছছেন, আপনি ইনকাম করছেন, কাজের প্রতি ফোকাস থাকছেন এবং এই ব্যস্ততা, এই ফোকাস থাকাটাই আপনার একাকিত্বকে ঘুচিয়ে দিচ্ছে, আপনাকে ফিনান্সিয়াল স্টেবিলিটি দিচ্ছে। ঠিক আছে? সেই স্টেবিলিটি আপনি পাবেন, খুব তাড়াতাড়ি পাবেন, 1 থেকে 2 বছর, ম্যাক্সিমাম 3 বছরের মধ্যেই পাবেন এবং আপনি হ্যাপিনেসের সাথে ধীরে ধীরে গ্রো করবেন। এই হ্যাপিনেসই আপনাকে আগামী দিনে আপনার মনোবল বাড়িয়ে দেবে এবং আপনাকে আর্থিক দিক থেকে প্রতিষ্ঠিত হতে, আপনার মধ্যে হ্যাপিনেস ক্রিয়েট করতে ভীষণভাবে সাহায্য করবে। স্ট্রেংথের কার্ড, আপনার মনের জোর প্রচুর, এই মনের জোরেই আপনি জিতবেন, আপনি হার মানবেন না। আর এই হার না মানা মনোভাবের জন্যই শনিদেব আপনাকে ব্লেসিংস দেবে, আপনার আর্থিক দিক থেকে আর্থিক বর্ষণ হবে, আর্থিক দিক থেকে আমি যদি বলি না, অর্থের বর্ষণ হবে, বিশ্বাস করুন এটাই হতে চলেছে। আর আপনি হ্যাপিনেস ক্রিয়েট করে নেবেন। খুব ভালো এনার্জি আছে, খুবই ভালো এনার্জি আছে। আর একাকিত্ব যেটা ছিল সেটাও ঘুরছে যাবে, কেননা আপনি কাজে ব্যস্ত থাকছেন, কাজের প্রতি ফোকাস থাকছেন। কাজে ফোকাস ছিলেন না বলেই মন উল্টোপাল্টা জায়গায় এদিক ওদিক চলে যেত, পালিয়ে বেড়াতো, তাকে আপনি ধরে রাখতে পারতেন না এবং
ডিপ্রেশনে ভুগতেন, একাকিত্বে ভুগতেন। এবার যেহেতু আপনার হাতে কাজ আসছে, ছোট কাজ হোক বড় কাজ হোক যাই কাজ হোক না কেন, সেটা যেহেতু আসছে, সেটাকে নিয়ে আপনি হ্যাপি থাকছেন, সেখান থেকেই আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট, একটা নিউ বিগিনিংস শুরু হচ্ছে। এই ছোট ছোট পথেই আপনি পা ফেলতে থাকুন, চলতে থাকুন, দেখবেন এখানে কিন্তু অ্যাপ্রিসিয়েটের যে কার্ডটা এসছে আর লোকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনি খুব তাড়াতাড়ি ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবেন। আচ্ছা, চলুন দেখে নেওয়া যাক আর কি কারণে আপনি হ্যাপি থাকতে পারেন। দুটো কার্ড চলে এসছে, কনজাংশন, কার্ডিনাল। এর একটা স্পার্ক, ভিশন, ইনিশিয়েশন, নতুন করে আপনি শুরু করছেন, পদক্ষেপ নিচ্ছেন, এবং একটা শুরুতেই না আপনার মধ্যে একটা স্পার্ক থাকবে যে আমি এগোবই, আমি হেরে যাব না, ছোট কাজ হোক বড় কাজ হোক আমি করবই, আমি এগোবই। এই স্পার্ক, এই ভিশন, এই ফোকাস আপনাকে আপনার জীবনে গ্রোথ এনে দেবে। কনজাংশন, ইউনিটি, আপনি যেটা চাইছেন সেটাই আপনার পূরণ হবে, ঠিক আছে? সততার পথে কাজ করতে করতে আপনি এগোন, ঠিক এগোতে পারবেন, ঠিক জিতবেন, আপনার মনোবলকে আপনি হারাবেন না, তাহলেই হবে। আপনি যা চাইছেন সেই উইশ কিন্তু আপনার ফুলফিল হয়ে যাবে। 6th হাউস, জব। এ দেখুন, জব, আপনি জব করবেন, ভালো জব পাবেন, জব থেকে আপনার ইনকাম হবে, এখানে ওয়ার্ক, সার্ভিস, হেলথ, এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট আসছে। আপনি কাজ করছেন, কাজের মাধ্যমে মানুষকে আপনি ভালো সার্ভিস দিচ্ছেন, তার পরিবর্তে আপনি ভালো স্যালারি পাচ্ছেন, ইনকাম করতে পাচ্ছেন, হেলথ রিলেটেড প্রবলেমও আপনার সলভ হয়ে যাবে। যত আপনি কাজ করবেন, কাজের মধ্যে থাকলে ভালো টাকা আর্ন করতে পারবেন, ব্যস্ত থাকবেন, এইটা না আপনাকে একটা খুশি দেবে। আর যত আপনি ভেতর থেকে খুশি থাকবেন, আপনার মেন্টাল ইমোশনাল হেলথ যত ভালো থাকবে, তত আপনি হেলদি হয়ে উঠবেন। আপনার হেলথ রিলেটেড ইস্যু থাকছিল, মাথার যন্ত্রণা, মেন্টাল ট্রমা, ইমোশনাল সাইড থেকে আপনি ভেঙে পড়ছিলেন, এবার কাজের প্রতি ফোকাস থাকার জন্য, যেহেতু আপনি কাজ করছেন, বাইরে বেরোচ্ছেন, ইনকাম করছেন, সেই জন্য আপনার মনটাও ভালো থাকছে। আর মন ভালো থাকবার জন্য আপনার হেলথ রিলেটেড ইস্যু সলভ হয়ে যাচ্ছে, আপনার হেলথ খুব ভালো থাকতে চলেছে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কোনো অসুবিধার জায়গা নেই, এগোতে থাকুন। খুব ভালো এনার্জি আছে ভবিষ্যতের জন্য, লোক আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনাকে বাহবা দেবে, আপনি যেটা চাইছিলেন, নেম, ফেম, রেপুটেশন, সম্মান, সেই সম্মানটা আপনি পাবেন। যেটা শুরু করতে যাচ্ছেন, নিউ বিগিনিংস করতে যাচ্ছেন, সেটা আপনি করে ফেলুন, ঠিক আছে? আর দুবার ভাববেন না, এই ভেবে নিয়েছেন, এই পথ ধরেই আপনি চলতে থাকুন। ম্যান হোল্ডিং আ হার্ট, অ্যাংজাইটি, আপনার সমস্ত অ্যাংজাইটি, দুঃখ, বেদনা সব কেটে যাচ্ছে। কাউকে যদি আপনি প্রস্তাব দিতে চান, প্রস্তাব দিতে পারেন, সে আপনার প্রস্তাবকে রিসিভ করবে, নতুন একটা জীবন আপনার শুরু হবে, আপনার কান্নাকাটি, দুঃখ, বেদনা, যন্ত্রণা সব মুছে যাচ্ছে। বা আপনি যে একটু একটু করে জীবনযুদ্ধে এগোচ্ছেন, লড়াই করছেন, শূন্য থেকে শুরু করে আপনি হিরো হচ্ছেন, আপনার হাতে প্রচুর অর্থ আসছে, আপনি সম্মান পাচ্ছেন, প্রচুর মানুষ আপনাকে চিনছে, এই ব্যাপারটার জন্য অনেক মানুষ না আপনার প্রতি অ্যাট্রাক্টেডও হবে, তারা আপনাকে ভালোবাসা অফার করবে। আপনি হয়তো কাউকে ভালোবাসা অফার করবেন না, তারা আপনার জীবনে আসছে এবং আপনাকে ভালোবাসা অফার করছে, আপনার অ্যাংজাইটি, দুঃখ, যন্ত্রণা কেটে যাচ্ছে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। চলতে থাকুন, আর হার মানবেন না, এই যে শুরু করছেন, একদম নিশ্চিন্তে করতে থাকুন, আপনি পারবেন, 2 থেকে 3 বছরের মধ্যেই হয়ে যাবে উন্নতি, খুব ভালো জায়গায় পৌঁছবেন। খুব ভালো এনার্জি রিসিভ করুন, ভালো থাকুন, হাসিতে থাকুন, হ্যাপি থাকুন। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। ফার্স্টেই চেক করে নেবো এই মুহূর্তের কারেন্ট এনার্জি কি আছে। কন্ট্রাক্ট, ব্লসমিং অ্যাবান্ডেন্স, ওকে। ওম্যান হোল্ডিং আ হার্ট। আগের পাইলে এসেছিল ম্যান হোল্ডিং আ হার্ট, আর এখানে এলো ওম্যান হোল্ডিং আ হার্ট। পাইল 1-এর সাথে আপনাদের কিছু লিঙ্ক থাকতে পারে, চাইলে একবার পাইল 1টাও দেখতে পারেন। আচ্ছা, কিছু কন্ট্রাক্ট সাইন করতে চলেছেন, কোনো চুক্তি হতে চলেছে।
কোনো কিছু পেন্ডিং কাজ ছিল, পেন্ডিং কাজগুলো কমপ্লিট হতে চলেছে, কোনো চুক্তি হতে চলেছে আপনার কারবার, আপনার কেরিয়ারের জায়গায়, কোনো বিজনেস ডিল করতে চলেছেন। যেটাই করতে চলেছেন না কেন, যেটাই আপনি পদক্ষেপ নেবেন, অ্যাকশন মুভমেন্ট, অনেক দিন ধরেই হয়তো আপনি 17 নাম্বার কার্ড পেন্ডিং ছিল, পদক্ষেপ নেবেন নেবেন করেও পদক্ষেপটা নিতে পারছিলেন না, অনেক ভাবনা চিন্তা করে ডাউটে ভুগছিলেন। এই ডাউটটা থেকে যদি বেরিয়ে এসে সেই যেটা চাইছিলেন সেইটাই যদি আপনি মুভ করতে পারেন, অ্যাকশন আপনি যদি করে দেখিয়ে দিতে পারেন, সেই স্টেপটা আপনি ফেলতে পারেন, সেটাই কিন্তু আপনাকে ব্লসামিং অ্যাবান্ডান্স, আপনাকে অ্যাবান্ডান্স এনে দেবে। আর চুক্তি এরকমটাও হতে পারে, কোনো চুক্তিতে আপনি আবদ্ধ ছিলেন, সেই চুক্তি থেকে আপনি বেরিয়ে আসছেন, সেই চুক্তি থেকে বেরিয়ে আসাটাও কিন্তু আপনাকে প্রফিট দিতে পারে, এরকম এনার্জিও কিন্তু এখানে আছে। আপনি ভাবছিলেন যে চুক্তিটা ভেঙে দেবো, কিন্তু কিছুতেই ভাঙতে পারছিলেন না। যদি ভেঙে দেন, আপনি ডিসিশন নিয়ে, যদি খুব স্ট্রং একটা ডিসিশনের অ্যাকচুয়ালি দরকার, যদি এই ডিসিশনটা নিয়ে আপনি অ্যাকশনটা নিতে পারেন, এটা কিন্তু আপনাকে বেনিফিট দেবে। ঠিক আছে, কোনো অংশে যে বেনিফিট দেবে না, আপনার জীবনে যে আপনি সাকসেস পাবেন না, এগোতে পারবেন না, এটা নয়, আপনি ঠিক এগোতে পারবেন। এখানে ভেনাস এবং জুপিটারের আপনি ব্লেসিংস পাচ্ছেন, মানে দুজনেই কিন্তু গুরু সত্তার এনার্জি কিন্তু আপনি রিসিভ করতে পাচ্ছেন। আরও একটা এখানে এনার্জি আছে, কেউ যদি বিবাহ বন্ধনে অলরেডি আবদ্ধ, ঠিক আছে, সেই বিবাহ থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, সেটাও করতে পারেন, সেটাও আপনাকে বেনিফিট দেবে। আর কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, সেটাও আপনি করতে পারেন। এখানে ওম্যান হোল্ডিং আ হার্টের একটা এনার্জি আছে, আপনি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, দেখাশোনা হচ্ছিল, আপনি বিবাহ করতে চাইছেন, হ্যাঁ এটাও করতে পারেন। বিবাহের পর কিন্তু আপনার উন্নতি আছে, আপনার গ্রোথ আছে। আর কেউ অলরেডি বিবাহিত, তারা বেরিয়ে আসতে চাইছিলেন, হ্যাঁ বেরিয়ে আসুন, সেক্ষেত্রেও আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা বেরিয়ে আসতে পারবেন। বেরিয়ে এলে আপনার কিন্তু ভালো গ্রোথ হবে, আপনার গ্রোথ কিন্তু থেমে যাবে না, আপনি খানিকটা ফ্রি থাকতে পারবেন, নিজের মতো বাঁচতে পারবেন, এবং আপনার জীবনে কিন্তু উন্নতি হবে। আবার এখানে আরও একটা এনার্জি আছে, অনেকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ, সেই বিবাহ বন্ধনকে ব্রেক করে আপনার জন্য কোনো মানুষ অপেক্ষা করছে, বা আপনি অন্য কোনো মানুষকে ভালোবাসেন, তার দিকে এগোতে চাইছেন, সেটাও আপনি করতে পারেন। একটা বিবাহ বন্ধনকে ব্রেক করে আপনি আরেকবার বিবাহ করতে চাইছেন, আর একটা বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হতে চাইছেন, হ্যাঁ সেই চান্সেসও কিন্তু আছে, সেটাও আপনি করতে পারেন, সেটাও আপনাকে ভালোই গ্রোথ দেবে, আপনি ভালো থাকতে পারবেন, হ্যাপি থাকতে পারবেন, এরকমটাও অনেকে চাইছেন, সেই এনার্জিটাও এখানে আছে। ঠিক আছে, আগামী দিনে আপনার ভালো থাকার, খুশিতে থাকার কারণ কি কি হতে পারে, কি কি কারণের জন্য আপনি ভালো থাকতে পারবেন, খুশিতে থাকতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। চ্যারিয়ট, আপনি এগোবেন, গ্রো করবেন, এবং এই গ্রোথটাই আপনাকে জীবনে সাকসেস এনে দেবে। আপনি ভিক্টরি পাবেন, আপনি জিতবেন, আপনি সঠিক ডিসিশন নিয়ে আপনি মুভ করছেন, এগোচ্ছেন, একটা জয় যাত্রা, এই জয় আপনার জীবনে এনজয়মেন্ট তৈরি করবে, আপনি সাকসেস পাবেন যদি একটা স্ট্রং ডিসিশন নিতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা আপনি নিতে পারছেন না সেটাই যদি নিয়ে দেখিয়ে দিতে পারেন এবং তার প্রতি অ্যাকশন নিতে পারেন। শুধু ডিসিশন নিলেই হবে না, ডিসিশনটা নিয়ে তো আপনাকে অ্যাকশনও নিতে হবে, সেটা যদি আপনি করে দেখিয়ে দিতে পারেন, সেখান থেকেই আপনার জীবনের জিত বা জীবনের জয়যাত্রা শুরু হবে। আর এটাই কিন্তু আপনাকে আগামী দিনে সাকসেস এনে দেবে, এবং আপনি সাকসেস পাবেন, আপনি হ্যাপি থাকবেন। এটা একটা রথে করে একজন ব্যক্তি যাচ্ছে, যে কিনা জিতে ফিরছে, আপনিও জিতে ফিরবেন, এই জয়টাই আপনাকে জীবনে হ্যাপিনেস এনে দেবে। শুধুমাত্র একটা স্ট্রং ডিসিশন এবং স্ট্রং মুভমেন্টের দরকার আছে। আচ্ছা, আপনি হ্যাপি থাকবেন বলতে আপনার জীবনের ভার কমে যাবে। অ্যাকচুয়ালি আপনি ভার কমানোর জন্যই একটা ডিসিশনে আসতে চাইছেন, আপনি নিজেকে ফ্রি করতে চাইছেন, এক জায়গা থেকে আপনি এক জায়গায় মুভ করতে চাইছেন। ধরুন কোনো চুক্তিতে আপনি আবদ্ধ, চুক্তি থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন, বা কোনো ভালো কিছুর জন্য আপনি কোনো চুক্তি বা ডিল করতে চাইছেন।
সেই সেইটা যদি করেন, সেই কঠিন পদক্ষেপটা যদি নেন, হয়তো অনেক লোক আপনাকে না না বলছে, না এটা করিস না, এটা করলে তোর জন্য ভালো হবে না, কিন্তু আপনি তাদের কথা না শুনে নিজের মনের কথা শুনে যদি অ্যাকশন নিতে পারেন, তাহলেই আপনার জীবনের বোঝগুলো কমে যাবে, বোঝা থেকে আপনি মুক্ত হবেন এবং আপনি কিন্তু হ্যাপি থাকবেন, ভালো থাকবেন। অ্যাকশন নিলেই আপনি ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। অ্যাকশনটা কিন্তু আপনাকে নিতে হবে, এটা কিন্তু এখানে বারবার বলা হচ্ছে। এইটা আপনি ভালো থাকবেন, এখানে ডিভাইন বলছেই যে আপনি ভালো থাকবার জন্য এসেছেন, ভালো থাকবেন, বাট প্রথম পদক্ষেপটা কিন্তু প্রথমত আপনাকে নিতে বলছে। আচ্ছা, ওয়ান্সে এনার্জি, এটাও মুভমেন্ট, এটাও অ্যাকশন, এটাও গ্রোথ, এটাও এগিয়ে যাওয়া, এটাও ভিক্টরি। আপনি জিতবেন, আপনি না কোথাও জিতে চাইছেন। আহ, কোনো বিবাহিত জীবন বেছে নিচ্ছেন, বিবাহ করতে চাইছেন বা পুনরায় বিবাহ করতে চাইছেন, এরকম একটা এনার্জি আছে। সেই বিবাহটা করলেই আপনার জন্য ভালো হবে, হ্যাপিনেস আসবে এবং আপনার মুখে হাসি ফুটবে। আপনি নিজেকে সাকসেসফুল ব্যক্তি হিসেবে চিনতে পারবেন, ভেতর থেকে ফিল করতে পারবেন। এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি এবং এটাই না আপনাকে করতে বলা হচ্ছে। বা এখানে এটাও হতে পারে কোনো একটা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে আপনি কানেক্টেড, বা কোনো বিজনেস ওপেন করতে চাইছেন। বিজনেস ওপেন করলে আপনাকে হয়তো বিজনেসের জন্য সবাই বারণ করছে, বিজনেস করলেই বিজনেসটা ঠিকভাবে চলবে না, তুই গ্রো করাতে পারবি না। তো আপনার মন বলছে না, আমার বিজনেসেই এগোনো উচিত। আপনি যদি বিজনেসে এগোন, আপনার বোঝা, চাপ কমে যাবে, ঠিক আপনি বিজনেসটাকে রান করাতে পারবেন এবং রান করালে আপনি জিতবেন, ভালো টাকা আর্ন করবেন। প্রচুর মানুষ এই বিজনেসের থ্রুতে আপনাকে চিনবে, জানবে, আপনার প্রোডাক্ট চারিদিকে সেল হবে, আপনার একটা পরিচয় তৈরি হবে। এই এনার্জিটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বা আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে চাইছেন, কোনো চ্যানেল ওপেন করতে চাইছেন, কিন্তু আপনার বাড়ির লোক বলছে না এসব করিস না, এসব করে কোনো লাভ নেই, এসব করে টাকা পয়সা ইনকাম করা যায় না। কিন্তু আপনার মন বলছে না, এটা করলেই আমি মন থেকে ভালো থাকতে পারবো এবং আমি আর্নও করতে পারবো, তাতে আমার জীবন চলে যাবে। কিন্তু বাড়ির লোক বাধা দিচ্ছে। কিন্তু আপনার মন যেটা বলছে সেটাই আপনি করুন, দেখবেন সেখান থেকেই আপনি জিতছেন, আপনি ভিক্টরি পাচ্ছেন। এখানে দুটো ভিক্টরির কার্ড এসে, 6 নাম্বার এই কার্ডটা এবং এই 7 নাম্বার কার্ড, এটা দুটোই জয়কে বোঝা। আপনি জিতবেন, আপনি এগোবেন, আপনি নেম ফেম পাবেন, আপনার বোঝা, আপনার দুঃখ কষ্ট সবটাই কমে যাবে, আপনি নিজের দায়িত্বগুলো সব সামলাতে পারবেন, আপনি ফ্রি হবেন। আপনি যেটা চাইছেন সেটাই, আপনার ইচ্ছেটা আপনার পূর্ণতা পাবে। ঠিক আছে? আচ্ছা, 6 অফ কাপস, এখানে ভালোবাসা মানুষ দেখতে পাচ্ছি। কোনো পুরনো মানুষের কাছে আপনি ব্যাক করতে চাইছেন, বা আপনি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ বা থার্ড পার্টির সাথে আপনি কানেক্টেড, সেখান থেকে বেরিয়ে আপনি অন্য কোনো পার্টনারের কাছে যেতে চাইছেন। সেই জায়গাতেই আপনি অ্যাকচুয়ালি যেতে চাইছেন, সেটা গেলেই আপনি সাকসেসফুল হবেন। হ্যাঁ, আপনি যান, আপনি মুভ করুন, আপনার মন এটাই চাইছে, এটা করুন, দেন আপনি আপনার জীবনের মুখের হাসিটা কিন্তু ফেরত পাবেন। আপনার মুখের হাসি যদি বলি খানিকটা ম্লান হয়ে গেছে, আপনি ফ্যাকাশে থাকছেন, আপনার মধ্যে সেই এনজয়মেন্ট নেই, কিন্তু আপনার মন বারবার যেতে চাইছে, আপনি যতক্ষণ না যাবেন আপনি ততক্ষণ ফ্যাকাশে থাকবেন। তো আপনি যান, মুভ করুন, একটা ডিসিশন নিন, দেখবেন আপনার জীবনে এটাই আনন্দ এনে দিচ্ছে, আপনার মুখে হাসি এনে দিচ্ছে এবং আপনার জীবনকে কিন্তু বদলে দিচ্ছে। কনফিউশনে ভুগবেন না। আপনি প্রচণ্ড কনফিউশনে ভুগছেন, যাব কি যাব না, এই কঠিন পদক্ষেপটা আমায় নিতে হবে, নিতে পারবো কি, বা নিলেও কি ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। এত চিন্তা ভাবনা না করে আপনি এগোন, বা কেউ আপনাকে নিয়ে কিছু পিছে নিন্দা করবে এসব না ভেবে আপনি এগোন। এত আগে থাকতেই ভেবে নিতে যাবেন না, কিছু হলো কি হলো না, আগে থাকতেই সেটা যদি আপনি ভেবে বসে থাকেন, তাহলে তো আপনি নিজেই নিজের জীবনে ব্লকেজ তৈরি করছেন, তাহলে তো আপনার জীবন থেকে হাসিটা হারিয়েই যাবে। সেটা যদি না করে আপনি স্ট্রং ডিসিশন নিয়ে এগোতে পারেন, কনফিউজ না থাকেন, দেখবেন আপনি জিতছেন এবং আপনি ভালো সাকসেস পাচ্ছেন। আর কেউ আপনাকে নিয়ে পিঠ পিছে কোনো নিন্দা করবে না, যদিও বা করে, পরে সেটা ঠিকও হয়ে যাবে। তো পরের জিনিস পরে দেখা যাবে, পরে ভাববো, এটাকে সরিয়ে রেখে আপনি জীবনে এগোন, দেখবেন আপনি জিততে পারছেন, আপনি আপনার মুখে হাসি ফেরাতে পারছেন, আপনি খুব ভালো থাকছেন। ঠিক আছে? এখানে দেখুন বটম অফ দ্য ডেক ইউনিটি এসে, দ্য লাভার্সের কার্ড এটা অ্যাকচুয়ালি 6 নাম্বারটা রিপিট করেছে, 666 ভেনাসের জায়গা। ভেনাসটাকে স্ট্রং করুন, ভেনাসের রেমেডি করতে পারেন। ভালোবাসার মানুষকে চাইছেন আপনি, আপনি কোনো মানুষের কাছে ফেরত যেতে চাইছেন,
তাকে আপনার জীবনে রিটার্ন করতে চাইছেন, তাকে মানাতে চাইছেন। কনফিউশনে ভুগবেন না, ঠিক আছে? কনফিউশন দূর করুন, আপনি যান, ঠিক পারবেন, আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। আর দেখে নিই ডিভাইন কি বলছে, আপনার হাসির ভালো থাকার কারণ কি হতে পারে সেটা চেক করব। প্ল্যানেটারি রিটার্ন, এখানে রিটার্ন কোনো মানুষের কাছে আপনি ফিরতে চাইছেন, ফেরাতে চাইছেন, হোম কামিং, কাউকে আপনি আপনার বাড়িতে আনতে চাইছেন, প্রোগ্রেস, সম্পর্কের উন্নতি চাইছেন, কোনো মানুষের সাথে ইউনিয়ন চাইছেন, ইউনিটি, এই যে ইউনিটির কার্ড এলো, লাভার্স কার্ড, এই ব্যাপারটাই হয়ে যাবে। দেখুন এটা হয়ে যাবে, আপনি তার জীবনে ফেরত যেতে পারবেন বা তাকে ফেরাতে পারবেন, সেই এনার্জি আছে। তবে প্রথম পদক্ষেপটা আপনাকে নিজে নিতে হবে, যদি নিতে পারেন তাহলে আপনার জীবনে সেই মানুষ রিটার্ন করবে, আবার আপনি আগের মতো হাসি খুশিতেই থাকবেন। প্রথম প্রচেষ্টাটা আপনাকেই করতে হবে, প্রচেষ্টা ছাড়া হয় না আসলে, একটু চেষ্টা দরকার পড়ে, চেষ্টা প্লাস ভাগ্য, ঠিক আছে? এইটা নিয়ে হয় কর্মফল। আপনি একটু চেষ্টা করুন, ভাগ্য আপনার ফেভারে আছে, লাক আপনার সাথে আছে। এখানে কিন্তু ডিভাইন বলছে না যে আপনি পাবেন না বা আপনি লাকি নন, আপনি চেষ্টা করেও হেরে যাবেন, এটা কিন্তু ডিভাইন বলছে না, বলছে আপনি পাবেন, একটু চেষ্টা করুন, ঠিক রেজাল্ট পাবেন, ঠিক আছে? জেমিনির কার্ড এসছে, আপনি জেমিনি হতে পারেন বা আপনার যে পার্টনারের কাছে যেতে চাইছেন সেই মানুষটা জেমিনি হতে পারে। আচ্ছা, জেমিনি যেটা দেয় এটা না ডুয়ালিটি দেয়, আপনি দুরকম ভাবেন, একবার ভাবেন যাবো যাবো না, একবার ভাবেন যে গেলেই কি ভালো হবে, নাকি যেখানে আছি সেখানেই আমি ভালো আছি, এরকম দু ধরনের ভাবনা চিন্তা দেয় অ্যাকচুয়ালি জেমিনি রাশি। তো এই দু ধরনের ভাবনা চিন্তা থেকে আপনাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে, এত কৌতূহল, এত চিন্তা, এগুলোকে বাদ দিয়ে নিজেকে ব্যালেন্স করুন, সঠিক ডিসিশনে আসুন, সঠিক অ্যাকশন নিন, আপনি পারবেন। দু রকম ভাবনা চিন্তাটা আপনাকে করতে মানা করা হচ্ছে, আপনাকে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে বলা হচ্ছে, আপনি ডিসিশন নিতে পারছেন না, একটা স্ট্রং ডিসিশন নেওয়ার কিন্তু সময় চলে এসছে, ঠিক আছে? দেখুন এটা তো আমি নেব না, আমি আপনাকে নিতে বলছি, আমি গাইড করছি, এবার নিতে তো আপনাকেই হবে, আমি তো এখান থেকে দাঁড়িয়ে আর কিছু করতে পারবো না। লাস্ট একটা কাজ, সোল কনসিয়াস মাইন্ড, মাইন্ড এবং সোলের মধ্যে ব্যালেন্স, আপনার মন একটা কথা বলে, আপনার হৃদয় একটা কথা বলে, সানমুন এনার্জির ব্যালেন্স দরকার, সানমুন মেডিটেশন করুন, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্সের মেডিটেশন করুন, ঠিক আছে? আপনার মন একটা কথা বলে, মাথা একটা কথা বলে, এবং এই দুটোর লড়াই সবসময় আপনার মধ্যে চলতে থাকছে এবং আপনি পাগল হয়ে যাচ্ছেন, মেন্টালি আপনার ভেতর এত কনফ্লিক্ট চলে, আপনি নিজেই ভেতর থেকে ভীষণ অস্থির এবং ধীরে ধীরে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সেই পাগলের মতো হয়ে যাচ্ছেন, কিছুই ডিসিশন নিতে পারছেন না, বাঁ দিক যাওয়ার হলে আপনি ডান দিক যাচ্ছেন, ডান দিক যাওয়ার হলে বাঁ দিক যাচ্ছেন, সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, সব ওলট পালট হয়ে যাচ্ছে, জীবনটাই যেন ওলট পালট হয়ে বসে আছে, এরকম একটা ব্যাপার। এই সময় দাঁড়িয়ে নিজের ভালোর জন্য একটা কঠিন সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের উপর বেস করে আপনাকে একটা কঠিন রাস্তা বেছে নিতে হবে, কঠিন লাগলেও সেই রাস্তা ধরেই আপনাকে চলতে হবে। আপনি যদি চলতে থাকেন, 2 পা 3 পা যাওয়ার পর ডিভাইন এখানে বলছে তুই চলতে থাক, আমি আছি, সব সমাধান হয়ে যাবে। যদি চলতে পারেন, প্রচেষ্টা করেন, আপনি জিতবেন এবং যেটা চাইছেন সেটাই অ্যাচিভ করবেন। এবার এখন আপনার কঠিন সিচুয়েশন, তো 2 পা 3 পা চলতে গেলে হয়তো কঠিন লাগবে, আস্তে আস্তে ধীরে ধীরে আপনি রাস্তা খুঁজে পাবেন এবং এই কঠিন রাস্তাটাই সহজ হয়ে যাবে, তখন আর আপনার জীবনে এত কঠিনতা, এত হার্ডশিপ থাকবে না, তখন দাঁড়িয়ে কিন্তু আপনি হাসবেন, আপনার মুখে হাসি ফুটবে এবং ভালো দিন আপনার জীবনে কিন্তু ফিরে আসবে। প্ল্যানেটারি রিটার্ন, আপনার জীবনে হাসি খুশি দিন ফিরে আসছে, আপনি ভালো থাকছেন, লাক ফেভার করছে, এটা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি সিদ্ধান্তটা নিন, আপনি মুভ করুন, আপনি এগোন, ছেড়ে দিলে, হাল ছেড়ে দিয়ে ভাগ্যের আশায় বসে থাকলে হবে না, ভাগ্যের আশায় হাল ছেড়ে দিয়ে কিন্তু বসে থাকতে বলা হচ্ছে না এখানে আপনাকে, ঠিক আছে? এগোতে বলা হচ্ছে। আর মন এবং মাথার মধ্যে কনফ্লিক্ট, কি করব, এগোবো না পিছবো, এগুলো বুঝতে পারেন না, এগুলোই এখন আপনাকে ডিসিশন নিতে হবে, এইটাই ডিসিশন নেওয়ার মেন সময়, অনেক সময় চলে গেছে, আর সময় আসবে না, এখনই আপনাকে একটা কঠিন ডিসিশন নিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু গাইড করা হচ্ছে, ডুয়েল ভাবনা চিন্তা ত্যাগ করুন, মাস্কুলাইন ফেমিনাইন
এনার্জি ব্যালেন্সের জন্য সানমুন মেডিটেশন করুন। আর যদি সানমুন মেডিটেশন নিতে চাইছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে পেয়ে যাবেন। 111 টাকা চার্জেস আছে, সামান্য 111 টাকা পে করলে আমি আপনাকে সানমুন মেডিটেশনটা দিয়ে দেবো, আপনি সেটা রেগুলার করতে পারেন। যদি ইন্টারেস্টেড আছেন, চাইছেন, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। এটুকুই রাখলাম রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন।